কোরবানি ঈদকে ঘিরে এই প্রথম হিলিতে বাণিজ্যিকভাবে মোটা তাজা করা হচ্ছে মহিষ। আর সপ্তাহখানেক পরই এসব মহিষ বিক্রির জন্য তোলা হবে বাজারে। এই এলাকায় কম খরচে মহিষ লালন পালন করতে পারায় বাড়ছে মহিষের খামার। তবে লোকসান এড়াতে প্রতিবেশী দেশের মহিষ আমদানি ও চোরাই পথে আসা বন্ধের দাবি খামারিদের। আর মহিষ পালনে খামারিদের সবসময় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সীমান্ত এলাকা হিলিতে এখন বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে মহিষ পালনের বেশ কিছু খামার। আর আসন্ন কোরবানির ঈদকে ঘিরে এসব খামারে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হচ্ছে মহিষ। সপ্তাহখানেক পরই এসব মহিষ বিক্রির জন্য তোলা হবে কোরবানির হাটে। এর মধ্যে এবার ঈদে সবার নজর কাড়বে 1000 কেজি ওজনের বুলডোজার ও বিগ বস নামের দুটি মহিষ। প্রত্যেক দিন পার মোষকে 200 থেকে 250 টাকা খরচ। ঘাস, খ্যার, দানাদার খাদ্য, অন্য কোনো মেডিসিন খাওয়াই না আমি। খ্যার খাওয়াই, ঘাস খাওয়াই, খানা খাদ্য, গুঁড়া ভাত খাওয়াই, সবকিছু খাওয়াই, গোসল করাই, যত্ন করি। খামারিরা বলছেন বিগত বছরগুলোর চেয়ে এবার পশুখাদ্যের দাম বাড়ায় বাড়তি লাভের আশা কম। আর ভারত থেকে চোরাই পথে কোরবানির পশু এলে লোকসানের সম্ভাবনাই বেশি। সামনে 10-12 দিন পর আমরা বেচা কিনা ভালো করতে পারি, ফলাফল ভালো পারি। এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, গরুর চেয়ে মহিষ কম খায়, কিন্তু মাংস হয় বেশি। এ কারণে হিলিতে দিন দিন বাড়ছে খামার সংখ্যা। তাই খামারিদের পরামর্শের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রায় 200 শতাধিক মহিষ আমাদের হাকিমপুরে কোরবানি উপলক্ষে লালন পালন হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে, এবং তাদের দেখা দেখি অন্য অনেক খামারি মহিষ পালনে উদ্বুদ্ধ হচ্ছে। কারণ মহিষ খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত বৃদ্ধি লাভ করে এবং তার মাংস তৈরিতে সে গরুর চেয়েও বেশি পরিমাণে মাংস তৈরিতে সে ভূমিকা রাখে। উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, এবার হাকিমপুর উপজেলায় কোরবানি ঈদ উপলক্ষে 8টি খামারে 200-র বেশি মহিষ মোটা তাজা করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।